হরি ওম। পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী বাবামুনির বাঙ্ময়ী মূর্তি অখণ্ড সংহিতা বা মহান চরিত্র গঠন আন্দোলনের সুমহান স্রষ্টা আচণ্ডাল ব্রাহ্মণে মহামন্ত্র গায়ত্রী ও প্রণব মন্ত্রের অধিকার প্রদাতা কর্মযোগী সন্ন্যাসী অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী। পঞ্চম খণ্ড হইতে পাঠ। সনাতন ধর্মই প্রকৃত ধর্ম। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, কিন্তু ধর্ম সনাতন, শাশ্বত ও নিত্য। যাহা সনাতন সত্য তাহাই ধর্ম। শাশ্বত সত্যে অবিচল নিষ্ঠাই প্রকৃত ধর্মনিষ্ঠা। যে সকল আচার ব্যবহার জীবকে শাশ্বত সত্যে নিষ্ঠাশীল করে, সেই সকল আচার ব্যবহার গৌণভাবেই মাত্র ধর্ম, এবং গৌণভাবে তারা শাশ্বত সত্যে জীবের অন্তরকে লগ্ন করার চেষ্টা করে বলেই তাদের ধর্ম বলে সমাজে গৃহীত ও পূজিত। এই সব আচার ব্যবহারের মধ্যে যখন সঙ্গতি ও সামঞ্জস্যের অভাব ঘটে, তখন আচার ব্যবহারে পরিবর্তন সর্বজনীনভাবেই প্রয়োজন হয়ে পড়ে। এরই নাম যুগধর্ম। কিন্তু এই সব পরিবর্তন দ্বারা পরম সত্যের সঙ্গে যোগ স্থাপনের সুগমতা বিধানই প্রকৃত উদ্দেশ্য। সুতরাং শত আচার ব্যবহারে বিবর্তনের মাঝেও যে পরম সত্য, পরম ধর্ম জীবনের একমাত্র লক্ষ্য এবং প্রাপ্তি, সেই সনাতন ধর্মই একমাত্র ধর্ম এবং প্রকৃত ধর্ম। ওঙ্কার মহামন্ত্রই সর্বমন্ত্রের অন্তর বা প্রাণ। এজন্য ওঙ্কার মন্ত্রেই সর্বজীবের স্বাভাবিক এবং গুরুতর অধিকার। ইহা সনাতন ধর্মেরই দাবি। নানাভাবে এই মহামন্ত্রের অনুশীলন সর্বসাধারণের কাছ থেকে দূরে গেছে। তাতে ধর্মজীবনে সঙ্গতি ও সামঞ্জস্যের অভাব ঘটেছে। সেই জন্যেই ওঙ্কার মহামন্ত্রের সুপ্রসার সাধন আজ যুগধর্মেরও দাবি। এ দাবি তপস্বী সাধক, ঈশ্বর বিশ্বাসী ও ব্রহ্মচর্য পরায়ণ ব্যক্তিরাই পূরণ করতে সমর্থ হবেন। হরি ওম।